ন্যারেশন বা উক্তি পরিবর্তন শেখার সবচেয়ে ইজি ওয়ে, এর থেকে সহজ উপায় আর থাকতে পারে বলে আমি মনে করি না। আজকে আমাদের আলোচ্য বিষয় জেনারেল ন্যারেশন বা টেন্সের ন্যারেশন। সবচেয়ে যে সহজ ন্যারেশন টেন্সের ন্যারেশন, এটি বুঝতেও অনেক সময় অনেক ছাত্রছাত্রী অনেকটা দেরি করে ফেলে। এর প্রবলেম একটাই, তারা টেন্সটাকে ডিটেক্ট করতে পারে না, মানে ভার্বটাকে চেনে না। ধরো ইনভাইটেড, এই ইনভাইটেড শব্দটি তোমাদের সামনে রাখলাম। এখন যদি প্রশ্ন করি এই ইনভাইটেডটা কোন টেন্স, অনেকেই বলতে পারবে না। আবার জিজ্ঞাসা করলাম যে হ্যাড ইনভাইটেড একটা ভার্ব আছে, এবারে তাকিয়ে বলো এটা কোন টেন্স। অনেকের ক্ষেত্রেই প্রবলেম হয় যে ভার্বটি টেন্স বলতে পারছে না, মানে ভার্বটাকেই চিনতে পারছে না। যে কোনো রুট ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম থাকলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, এটা আমাদের জানা দরকার। আবার জানা দরকার অ্যাফার্মেটিভের ক্ষেত্রে যে কোনো ভার্বের সেকেন্ড ফর্মের মধ্যে ডিড নামক হেল্পিং ভার্বটি লুকিয়ে থাকে। এখন তোমরা প্রশ্ন করতেই পারো এগুলো কেন ন্যারেশন শেখাতে গিয়ে বলছি। অবশ্যই আমাদের এক্ষুনি কাজে লাগবে। যেমন বললাম ইনভাইটেড, ইনভাইটেড মানে হচ্ছে ডিড ইনভাইট। তো এটি কখন লাগবে? যখন ভার্বটিকে আমরা নেগেটিভ করব কিংবা ইন্টারোগেটিভ করব, তখন ওই ডিড হেল্পিং ভার্বটা বেরিয়ে পড়বে। তাই আজকে আমি তোমাদের সেই ন্যারেশনই দেখাবো, প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে আমি স্টুডেন্টদের নিজে দিয়ে দেখেছি যেখানে তারা বেশি মাত্রায় ভুল করে তেমন ন্যারেশন। খুবই ইজি, তবুও তারা ভুল করে তেমন ন্যারেশন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আগেই বলেছি টেন্স বা ভার্ব চিনতে না পারলে কোনোভাবেই ন্যারেশন করা সম্ভব নয়। তো আমি যেখানটা স্টুডেন্ট বেশি মাত্রায় ভুল করে তেমন একটা এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরছি। তমাল সেড টু তানিশা, কমা, কমার পরে ডাইরেক্ট ন্যারেশনটি দেয়া আছে কোটেশনের মধ্যে। তোমরা জানো কোটেশনের মধ্যে যেটা থাকে সেটাই হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ। তো তমালেরই সেটা কথা। তা তমাল তানিশাকে কি বললো, ডিড ইউ ইনভাইট সামওয়ান ইয়েস্টারডে, তুই কি গতকাল কাউকে ইনভাইট করলি? দেখো সেড টু সমান হয়ে যাবে আস্কড, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে তমাল আস্কড তানিশা। এরপরে একটা জিনিস খুব ভালোভাবে জেনে রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখনো কমা তুলে দ্যাট যোগ করা যায় না। ওখানে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হলে ইফ বা ওয়েদার বসে, তাহলে আমরা ইফ বসাবো। তো ইফ লিখে ইফের পরেই আসবে সাবজেক্ট। ডিড ইউ ইনভাইট সামওয়ান ইয়েস্টারডে, ইউটা আছে, ইউটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন এই সেড টু ভার্বের যেটা অবজেক্ট থাকে তার সাথে চেঞ্জ হবে। ইউ বলতে তানিশাকে বোঝানো হয়েছে, তাহলে তানিশা মেয়ে, তার জন্য শি বলবে। তাহলে ইফ শি, এরপরেই রয়েছে আসল মজা, এখানটাই তোমরা ভুল করো। এখন যদি তোমাদের কোয়ারি করি যে এই যে ডাইরেক্ট স্পিচটা আছে এর মধ্যে ভার্ব কোনটা, তোমরা দেখিয়ে দিলে কি ইনভাইট, না ইনভাইট দেখালে হবে না। ভার্বটি আছে ডিড ইনভাইট ইকুয়াল ইনভাইটেড, ওই ডিড ইনভাইট মিলে যে ইনভাইটেড হয় ওটা একবারে তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা কি করো, শুধু ইনভাইটটাই দেখো, ডিড আর ইনভাইট একসাথে মিশিয়ে যে ইনভাইটেড হয় তা তোমরা বুঝতে পারো না। বৃষ্টি নেমে যাচ্ছে, আমার নিচে যেতে হবে। তোমরা কি করবে, ডিড প্লাস ইনভাইট ইকুয়াল ইনভাইটেড, এই বিষয়টি যদি একবারে মনে না রাখতে পারো, ডিডটাকে মনে মনে চেপে রাখবে এবং ডিডের সাথে জড়িত যে পরবর্তী ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম, ধর ইনভাইট, ওটাকে তোমরা পাস্ট মনে করবে, ইনভাইটেড। গো থাকলে ওটাকে ওয়েন্ট মনে করবে, কাম থাকলে ওটাকে কেম মনে করবে। তো ইনভাইটেড হলো, তো ইনভাইটেডের লাস্ট স্ট্যান্ডটা কি হবে, পাস্ট ইনডেফিনিট বিকামস পাস্ট পারফেক্ট, তাহলে ইনভাইটেড হয়ে যাবে হ্যাড ইনভাইটেড। আর একটা এখানে পরিবর্তন আছে, সেটা হচ্ছে নিয়ার ওয়ার্ডের পরিবর্তন। দেখো ওখানে আছে ইয়েস্টারডে, তো ইয়েস্টারডে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে। এবার আমরা পুরো ন্যারেশনটি করে ফেলতে পারবো। তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনটি কি হবে, তমাল আস্কড তানিশা ইফ, ইফের পরে অবশ্যই সাবজেক্ট আনবে, ইফ শি, ইউটা তানিশার সাথে চেঞ্জ হয়ে শি হয়ে গেল, ইফ শি। তারপরে হ্যাড ইনভাইটেড, টেন্সের পরিবর্তন আমরা করে রাখলাম, হ্যাড ইনভাইটেড সামওয়ান ইয়েস্টারডে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে। ঠিক এভাবে বুঝে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে যদি আমরা টেন্সের ন্যারেশন বা জেনারেল ন্যারেশন করি, তাহলে আমাদের 0% ভুল হওয়ার চান্স থাকবে না। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, ন্যারেশন করার পূর্বে তোমাদের অবশ্যই ভার্ব বা টেন্সটি ভালো করে চিনতে হবে। যারা এই মুহূর্তে ক্লাস 10, 11 কিংবা 12-এ পড়ো, তোমরা টেন্সের ডিটেলসে গিয়ে এখন শেখার সময় পাবে না, কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা শুধুমাত্র ভার্বটাকে ডিটেক্ট করতে জানো, চেনো,
ভার্বটাকে আইডেন্টিফাই করো, ভার্বকে দেখে বলো যে এই ভার্বটা এই টেন্সে আছে, শুধুমাত্র এইটুকু শেখো। যেমন হ্যাড ইনভাইটেড, এটা দেখে তোমাদের বলতেই হবে এটা পাস্ট পারফেক্ট। শুধু যদি ইনভাইটেড থাকে তোমাদের দেখে বলতেই হবে এটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। তো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট সেটা বিকামস পাস্ট পারফেক্ট। সিম্পল পাস্ট পাস্ট পারফেক্টে পরিণত হয়, এটুকু যদি আমরা না জানি বা না চিনি তাহলে তো আমরা ন্যারেশন করতে পারবো না। এটুকু তোমাদের চিনতে হবেই। এই ন্যারেশনের উপরে আরো ভিডিও তোমাদের সামনে আমি আনবো পরপর। তোমরা আমার সাথে কানেক্টেড থাকো। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, এটা তোমাদেরই চ্যানেল। তো তোমাদের সবার মঙ্গল কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি।